আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর 2025 শনিদেব যে বক্রি হচ্ছেন এবং সেটা আপনার ষষ্ঠ স্থানে মীন রাশিতে, তার ওপর আমি ডিটেলসে এখানে আলোচনা করব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর 2025 শনিদেব যে বক্রি হচ্ছেন এবং সেটা আপনার ষষ্ঠ স্থানে মীন রাশিতে, তার ওপর আমি ডিটেলসে এখানে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে ষষ্ঠ স্থানে শনিদেব যে বক্রি হচ্ছেন তার ফল, অর্থাৎ মীন রাশিতে কী প্রভাব আপনাদের জীবনে আসবে। যখন কোনো গ্রহ বক্রি হয় ঠিক তার আগের ঘর অর্থাৎ পঞ্চম স্থানের ফল দেবে, মানে শনি মীন রাশিতে বসে আছে, কুম্ভ রাশির ফলও দেবে, তার প্রভাবও আপনার জীবনে কী আসবে। এবং সেই সাথে শনিদেব কিন্তু আপনার চতুর্থ ভাব অর্থাৎ মকর রাশি এবং পঞ্চম ভাব কুম্ভ রাশির অধিপতি, তার প্রভাব আপনার জীবনে কেমন আসবে। শনিদেবের 3টে দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম স্থান অর্থাৎ বৃষ রাশির ওপর, সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থান অর্থাৎ কন্যা রাশির ওপর, এবং শনিদেবের দশম দৃষ্টি আপনার তৃতীয় স্থান অর্থাৎ ধনু রাশির ওপর পড়বে। তার প্রভাব আপনার জীবনে কি আসবে সেটাও আমি আলোচনা করব। সেক্টর ওয়াইজ আপনার জীবনে কি ফল আসতে চলেছে সেটাও আপনারা যেমন জানতে পারবেন, এবং শনিদেবের এই বক্রি অবস্থায় আপনারা কি মহা উপায় পালন করবেন সেটাও আমি জানাবো। আর তার সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকছে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। দেখুন, শনিদেব আপনার ষষ্ঠ স্থানে বক্রি আর তার সাথে সাথে পঞ্চম স্থানের ফল দেবেন। এবার যে দুটো ঘর একসাথে কাজ করছে সেটা হচ্ছে ষষ্ঠ স্থান মানে আপনার রোগ, ঋণ, শত্রুতা, আর পঞ্চম ঘর মানে বুদ্ধি, সন্তান, প্রেম, ক্রিয়েটিভিটি। এখন শনিদেব আপনার মন, মেধা এবং প্রতিদিনের সংগ্রাম, এই 3টে স্তরে আপনার জীবনে পরীক্ষা নিয়ে আসবে। ষষ্ঠ ঘরে শনি বক্রি মানে পুরনো শত্রুদের পুনরাগমন, ঋণের বোঝা বা স্বাস্থ্য সংক্রান্ত হঠাৎ সমস্যা দেখা দিতে পারে, আইনি ঝামেলা, অফিস পলিটিক্স বা কোনো কাজের ক্ষেত্রে বিলম্ব তৈরি করতে পারে। এই সময় জেতার থেকেও জরুরি হবে নিজের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলা। আপনি জয়ী হবেন তখনই যখন আপনার রিয়াকশন বা প্রতিক্রিয়া নয়, প্রতিপালন আপনার প্রধান অস্ত্র হবে। আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে, কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, শনিদেবের অবস্থান, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অর্থাৎ আপনার কি সময় চলছে, আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন, আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না। পঞ্চম ঘরেরও ফল দেবে তার আগের ঘরের ফল। ফলে পঞ্চম ঘরের ফল মানে হচ্ছে বক্রি শনির ফল, মানে হচ্ছে পুরনো প্রেম বা সম্পর্ক আবার ফেরত আসা, সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধা, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে চিন্তায় ব্লকেজ, এবং যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হওয়া। শনি যখন দেখবে আপনি আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছেন নাকি আপনি সেলফ রিয়েলাইজেশনের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, তার ওপর কিন্তু নিয়ন্ত্রণ করবেন। শনি কুম্ভ এবং মকর রাশির অধিপতি, ফলে মনের শান্তি বনাম মেধার যে ব্যালেন্স
সেটাকে নিয়ন্ত্রণ করবে। পঞ্চম ঘর সন্তানের ভবিষ্যৎ, প্রেম, জীবন, বুদ্ধির পরীক্ষা যেমন নেবে, তেমনি চতুর্থ ভাব মাতৃস্নেহ, মানসিক স্থিতি, ঘরবাড়ি, সম্পত্তিকে নিয়ন্ত্রণ করবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। শনি আপনাকে জিজ্ঞাসা করবে, পরীক্ষা নেবে আপনার সম্পর্ক বাঁচানোর ক্ষেত্রে আপনি সম্পর্ককে বাঁচাতে পারছেন কি না। সমস্যা থাকলেও আত্মসম্মান আর বাস্তবতাকে যেন ভুলে না যান, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ভাব বৃষ রাশির ওপর পড়েছে। হঠাৎ করে ক্ষতি, পারিবারিক কোনো গোপন তথ্য, ট্যাক্স বা ইন্স্যুরেন্সের সমস্যা দেখা দিতে পারে। তাই ক্লিয়ারিটি বজায় রাখুন। কোনো যা কিছু লুকোনো ছিল, হাইড করা ছিল, সেগুলো কিন্তু সামনে আসতে পারে। শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশতম ঘরে। বিচ্ছিন্নতা, অতিরিক্ত খরচ, বিদেশ সংযোগ, মানসিক চাপ বাড়তে পারে। মেডিটেশন আইসোলেশনের জন্য মানসিক দিক থেকে সুস্থতায় সাহায্য করবে, তাই যতটা সম্ভব নিজেকে সময় দিন, নিজের শরীর স্বাস্থ্যকে সময় দিন। শনির দশম দৃষ্টি আপনার তৃতীয় স্থান অর্থাৎ ধনুরাশির ওপর পড়েছে। ভাই বোন, প্রতিবেশী, কনফিডেন্স, কমিউনিকেশনকে নিয়ন্ত্রণ করবে। সত্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে, আপনার পক্ষে লাভ হবে। আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার, প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন, সমস্ত রাস্তা দেখে নিয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না। লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন। স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ ঠেকে যায়নি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে। কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস, আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান, আপনি দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান। যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন, আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান, সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে, তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন। দীর্ঘ 27 বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। তাদের ওপর ভিত্তি করে বলছি, আপনার সমস্যা যতই বড় হোক, যতই পুরনো হোক, যতই গভীর হোক, আর আপনি যদি সিরিয়াস থাকেন, তাহলে আমি বলবো আপনার জীবনের যে সমস্যা, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেব না, তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন, সেটাও আমি আপনাকে বলে দেব। তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন। আর সেক্টর ওয়াইজ যদি কথা বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকেই প্রথমেই বলবো, হজমের সমস্যা, ক্লান্তি, মানসিক চাপ বাড়তে পারে। হালকা খাওয়ার, নিয়মিত হাঁটা এবং পর্যাপ্ত জলপান করা ভীষণ দরকার। কর্মজীবনের ক্ষেত্রে প্রতিযোগিতা বা কম্পিটিশনের আপনার চাপ থাকতে পারে, প্রতিযোগিতামূলক চাপ তৈরি হতে পারে, সহকর্মীর সাথে দ্বন্দ্ব তৈরি হতে পারে। ধৈর্য ধরুন এবং স্ট্র্যাটেজিক থাকুন, আপনার পক্ষে ভালো হবে। আর্থিক দিক থেকে বলবো, স্বাস্থ্য, পড়াশোনা বা আইনি ক্ষেত্রে খরচা বাড়বে। বাজেট পরিকল্পনার ক্ষেত্রে সচেতন হন, ঋণের বোঝা কমান, আপনার পক্ষে ভালো হবে। লাভ লাইফ এবং রিলেশনের ক্ষেত্রে বলবো, পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনা বা মানসিক দ্বন্দ্ব ওপর নিয়ন্ত্রণ রাখা। পরিষ্কার কথাবার্তা এবং সীমারেখা নিজের মধ্যে একটা রাখা ভীষণ দরকার, নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেকে। আর শিক্ষা এবং সন্তানের দিক থেকে দেখতে গেলে, সন্তানের শিক্ষাগত সমস্যা বা আচরণগত কোনো জটিলতা তৈরি হতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে নিজের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু নিজেকে সবসময় গুরুত্ব দিতে হবে। মন্ত্রপাঠ, জপ এবং আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে। এবারে চলে আসবো কি মহা উপায় পালন করা উচিত। লোহার তৈরি জিনিস, তেল বা কালো তিল দান করা, শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিবার দিন করে।
এবং ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন। এবং সেই সাথে ভগবদ্গীতার 6 নম্বর অথবা 16 নম্বর অধ্যায় পাঠ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণকে সবসময় পরিষ্কার রাখুন এবং মায়ের নামে দান করুন। কালো কাককে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান। কোনো দৃষ্টিহীন বা গরিব দুঃখীকে লোহার পাত্র কম্বল দান করুন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনার রাশি সাপেক্ষে কন্যা রাশির ওপর শনির কততম দৃষ্টি পড়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। সার্বিকভাবে দেখতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কার্মিক পরীক্ষার সময়, তবে আত্মশক্তির জয়ও হবে। এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নীরবে যুদ্ধ করে যাওয়ার সময়। শনি কখনো অনুচিত কিছু দেন না, শুধু সময় মতো এবং ন্যায্য ফল দেন। আপনার ভেতর এবং বাইরের ব্যালেন্সই আপনাকে আপনার জয়কে নির্ধারণ করবে। যে বুঝেছে সে রক্ষা পেয়েছে, যে আত্মনির্ভর সে কিন্তু সমস্ত বাধা পার করবে। তাই এই বক্রী শনি আপনাকে পুরস্কৃত করবে যদি আপনি প্রস্তুত হন সেটাকে নেওয়ার জন্য। তাই নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, ভেতর থেকে, শুধু বাইরে থেকে নয়। তুলা রাশির ওপর আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি অনুযায়ী কোন কোন সেক্টর বা কী কী কারণে বা কোন কোন জায়গায় আপনার জীবনে সমস্যা আসছে সেটাও আপনি আমাকে অবশ্যই লিখে জানাবেন। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে শনিদেবের আশীর্বাদ আপনি কতটা পাচ্ছেন অথবা কতটা বাধার মধ্য দিয়ে যাচ্ছেন সেগুলোও কিন্তু লিখতে ভুলবেন না। আর যারা নিয়মিতভাবে মনে করছেন যে আপনারা এই মহা উপায়গুলো পালন করবেন বা পালন করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আমাকে সেগুলো জানাবেন। আর অবশ্যই আমি যে প্রশ্ন করেছি তারও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।